الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم، والله ذو الفضل العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা নত শিরে সুজুদ এবং শুকুর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ জামানার জেহালাতের অন্ধকার থেকে, ফিতনা ফাসাদের বেড়াজাল থেকে আল্লাহ পাক রক্ষা করি মসজিদে আনছেন এবং মসজিদে নামাজের পর কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকুর, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মতন এরকম নির্ভুল, এরকম শ্রেষ্ঠ কোনো গ্রন্থ আর নাই, একমাত্র কোরআন। তো এই জন্য আল্লাহ পাকের আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক পৃথিবীর বুকে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন, 1 লক্ষ বা 2 লক্ষ, যাই হোক, এটার কোনো 1 লক্ষ অথবা 2,24,000 এই কথাটা ঠিক নয়। আল্লাহ কত পাঠাইছেন এটা আল্লাহ জানে। এটা হল নিরাপদ পরিমাণ। যত পাঠাইছেন অত নবীর উপর আমাদের ঈমান। কোরআন শরীফে আছে 25 জন নবীর কথা। কয়জন নবী? 25 জন। তো আল্লাহ পাক পৃথিবীতে যত আসমানি কিতাব নাযিল করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সর্বশ্রেষ্ঠ কোনটা? আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ পাক আবার বলছেন এটা শুকরিয়া আদায় করো, এরকম একটা কিতাব পাইছো এই কারণে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূল, আপনি বিশ্ববাসীকে জানাই দিন আল্লাহ পাক বিশ্ববাসীর প্রতি যত দয়া, যত রহমত, যত বরকত বর্ষণ করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া, সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে আল কোরআন।
সর্বশ্রেষ্ঠ দয়া নাকি? হুয়া খাইর। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন বিশ্ববাসীকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআন। ফালিয়াফরাহু, সুতরাং তোমরা আনন্দিত হও, খুশি হও। হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটার জন্য শুকরিয়া আদায় করো। কি করো? আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের। আল্লাহ পাক এরকম একটা কিতাবের অনুসারে আমাদেরকে করছেন। পাশাপাশি এই কিতাবকে শিক্ষা দেওয়ার জন্য, তেলাওয়াতের জন্য, বুঝাবার জন্য, তাফসীর শিখাবার জন্য একজন রসুল দিছেন। ও রসুলও কি? সর্বশ্রেষ্ঠ রসুল। আল্লাহ পাক বলছেন এইটাও আর একটা বড় অনুগ্রহ বিশ্ববাসীর প্রতি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তাহলে আল্লাহ পাক যেহেতু শুকরিয়া আদায় করার জন্য বলছে, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার না? কোরআন পাইছি আমরা, কোরআন অনুসারী নাকি? এজন্য শুকরিয়া আদায় করি, মনে তো বুঝি শুনি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। এরপরে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য একটা শব্দ পর্যন্ত নাজিল হওয়ার প্রয়োজন নাই, আর নাজিল হবে না। কথাটা বুঝে আসছে? এবং এই মহাগ্রন্থ আল কোরআন গতানুগতিকভাবে অন্যান্য ধর্মগ্রন্থের মতন একটা ধর্মগ্রন্থ নয়। মহাগ্রন্থ আল কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো একটা ধর্মগ্রন্থ না। মহাগ্রন্থ আল কোরআন যিনি নাজিল করছেন তিনি এটা সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করছেন। যেমন নাজিল হয়েছেন তেমনই আছেন, কিয়ামত পর্যন্ত এ রুমে থাকবেন। 19-20 করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি কোনো হাত এটার মধ্যে কম বেশ করার জন্য, পরিবর্তন বদলের জন্য আসে, ওই হাতকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। কার কথা এটা? আল্লাহ পাকের। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সব আল্লাহর কথা। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাও নাই। আছে নাকি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক কোরআনের গ্যারান্টি দিতে গিয়ে বলছেন, এ কোরআন এটা আমার কথা, আমার বাণী। জিব্রাইলের কাছে যেইভাবে দিছি সেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার অধ্যায়ের সাথে তিনি এটা প্রেরণ করছেন, নিয়ে গেছেন। এর মধ্যে মুহাম্মদের কোনো একটা কথাও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নাই? তার নিজের থেকে যদি কোনো কথা বাড়িয়ে অথবা কমিয়ে বলতেন, আল্লাহ পাক বলছেন তার ডান হাতটা চেপে ধরতাম আর কণ্ঠনালীটা কি কেটে ফেলতাম। তাহলে এটা গ্যারান্টি কে দিচ্ছেন? আল্লাহ পাক। এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত ভুল দূরের কথা, একটা কথার সাথে আরেকটা কথার কোনো সংঘর্ষও নেই, সাংঘর্ষিক কোনো কথা নেই। সুবহানাল্লাহ। এবং এই মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের সমস্ত খবর এই কোরআনের মধ্যে আছে। মহাবিশ্ব সৃষ্টির আগের খবরও আছে, মহাবিশ্ব কিয়ামতের মধ্য দিয়ে, প্রলয়ের মধ্য দিয়ে ধ্বংস হয়ে যাবে সেই খবর এটা আছে, এর পরের খবরও আছে। আজকে যে একটা কিয়ামতের, এটা কিন্তু কিয়ামতের সময়কার একটা ঘটনা এরকম ভাবে ঘটবে। আজকে যেটা হয়েছে না, কিয়ামত এরকম হবে নাকি? নাকি খবরে কই দিব অমুক তারিখে কিয়ামত হইব, এরকম করবো নাকি? একবার 1 সালে না 3 সালে এরকম হয়েছে। এই কি মানুষ না? কিয়ামতের আবার ডেট আছে? এরকম হয়েছিল না 2001 সালে না 3 সালে? খবরে বই দিছে কিয়ামত হইব। যেদি কইলো ওইটি কত বড় পাগল, যারা বিশ্বাস করলো ওইটি আর কোন জাতের ছাগল। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন।
এই এখন যেইভাবে চলছে আমাদের সময় এইভাবে দুনিয়াটা চলমান থাকবে। দুনিয়াটা কি চলমান থাকবে? কেউ গাড়ি চালাইবো, কেউ প্লেনে থাকবো, কেউ পানির তলে থাকবো, কেউ উপরে থাকবো, কেউ কবর করবো। যার যার যে কাজের কাজই ওই কাজে ব্যস্ত, এর মধ্যে শুরু হবে কেমন। আজকে কি টের পাইছেন? এক সেকেন্ড আগে কি কেউ জানছে? আজকে ধরে লাড়া দিছে, কি দিছে? আর ওদিন সিংহা ফু দিবে আর আসমান ভাঙবো। আসমান কি ভাঙবে? আসমান ভেঙ্গে একটার উপর একটা পড়তে থাকবে। ইয়াউমা নাতলুস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠে যেরকম একটার উপর একটা পড়ে, 7টা আসমান আছে এরকম পড়তে থাকবে ভাঙ্গি ভাঙ্গি। সুবহানাল্লাহ। এই সাফান খন্ড বিখন্ড করি ভাঙ্গি পড়তে থাকবে। আর তখন মানুষ এগুলি দেখি, আজকে যারা ফেসবুকে দেখছেন, দৌড়াদৌড়ি দেখছে না, শহরের ভিতরে জেনে রেলিং টেলিং ভাঙছে, দৌড়াদৌড়ি হয়েছে না, এরকম দৌড়াদৌড়ি করবেন। সূরা কামারে কয়েকটা সূরার মধ্যে কিয়ামতের দৃশ্যগুলি আছে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ওই দিন মানুষের এই কথাটা বলবে, আল্লাহ পাক ওই দিন যেটা বলবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর আগে বলে দিয়েছে। ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। আসমান যখন ভাঙ্গি পড়তে থাকবো, মানুষের চক্ষুগুলি এত বড় হইব, যার এরকম মানে বিপদের সময় চোখ বাড়ি যেতে চায় না, চক্ষু বিস্তারিত হবে, বড় হবে। আর মানুষ বলতে থাকবে আজকে কোথায় পালাবো। একবার সামনের দিকে তো ওইদিকে ভর্তি আছে, আবার ওদিকে ব্যাক করবো, এদিকে ভর্তি আছে, আসমান ভাঙ্গি ভর্তি আছে। তখন মানুষেরা বলবে যাবে কোথায়, ফালাবো কোথায়, আশ্রয় নিবে কোথায়। আল্লাহ পাক কি জবাব দিবেন সেই দিন, এই কথা 1450 বছর আগে বলে দিচ্ছে, আমরা এখন শুনতেছি, পড়তেছি, জানতেছি। আল্লাহ পাক বলবেন কাল্লা লা ওয়াজা, ফালাইবার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। ফালাইবার কোনো জায়গা আছে? রাস্তা নাই। আন তানফুযু মিন আকতারিস সামাওয়াত ওয়াল আরদ, তুমি যেই দিকে ফালাইতে যাইবা ওই দিকে আসমান আমার, ওই দিকে জমিন আমার। সুবহানাল্লাহ। ফানফুযু, ফাললে তুমি ফালাও। এবার আল্লাহ পাক বলতেছে লা তানফুযুন ইল্লা বিসুলতান, ফালাইবার কোনো জায়গা নাই, প্যাকেট করে রেখেছি আসমান আর জমিন দি, পুরোটা আমার। সুতরাং ইচ্ছে হোক অনিচ্ছে হোক তুমি আমার দ্বীনকে মেনে নাও, এটাই তোমার কল্যাণ। সুবহানাল্লাহ। এটা তোমার কি কল্যাণ। আল্লাহ পাক বলতেছেন এই কোরআনের মধ্যে পৃথিবীর সৃষ্টির আগের খবরও আছে, পৃথিবীর সৃষ্টির পরেরটা আছে, পৃথিবীর প্রলয়ের পরের খবর আছে, কিয়ামতের পরে। এবং যেই মানব জাতির জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করছেন, এই মানব জাতির কথা আছে, মানুষের জীবনের কথা আছে। মানুষ সামাজিক জীব, ঠিক কিনা? মানুষের উত্তরাধিকারী আইন, পারিবারিক আইন, ফৌজদারি দণ্ডবিধি এগুলিও আছে। সুবহানাল্লাহ। অসহায়, ইয়াতীম, মিসকিন, বিধবা, এরকম অসহায় মানুষের অধিকার সংরক্ষণ করে, এগুলি আছে কোরআনে। অমুসলিম নাগরিকদের নিরাপত্তা বিধান করে, যে আছে কোরআন, আছে না নাই? আছে। এই কোরআনে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য সুস্পষ্টভাবে দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। নাকি অন্যান্য ধর্মগ্রন্থের মতো নাই? কথা বুঝাইছে? এই কোরআনে সমাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি এবং কি যেটার কথা শুনলে ছেলে বেগুনে কিছু লোক জ্বলি ওঠে, রাজনীতি, এটাও আছে। কথা বুঝাইছেনি? নাই? যদি কেউ মনে করে এগুলি নাই, আল্লাহর কসম করে নতুন করে গোসল করি, নতুন পানি দিই, নতুন করে হুজুর একটু জনের কাছে যা কলমা পড়েন, ঈমান আনেন, এরপরে মুসলমানের দাবি করেন। কথাটা বুঝাইছেনি? আমি মানি না এক জিনিস, নামাজ পড়ি না, এটা কবিরা গুনাহ। যদি বলি নামাজ না পড়লে কি হবে, আমি নামাজ বিশ্বাস করি না, ওটা কি মুসলমান থাকে? আপনি শরীয়তের আইন মানেন না, গুনাহ। আর যদি মনে করেন না, মানিও না, বিশ্বাসও করি না, আপনার মতন মুসলমান বিনা হিসেবে জাহান্নামে যাবেন। সুতরাং আপনি আপনার কথাটা খুলি বলি দেন, আমি আসলে মুরতাদ, আমি আসলে কি। তাহলে এগুলি আছে, এগুলিও কি
কোরআন শরীফে আছে। কোরআন শরীফে এমন কিছু নাই যা মানুষের দরকার কিন্তু কোরআনে নাই, এরকম কিছু আছে নাকি? এরকম কিচ্ছু নাই। দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির একমাত্র গ্যারান্টি প্রদান করে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। কারণ মানুষগুলি সৃষ্টি করছে কে? এদের শান্তি অশান্তি এদের দায়িত্ব কার? আল্লাহ পাক বলছেন এই মহাগ্রন্থ আল কোরআন মধ্যেই দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির গ্যারান্টি। এক কথায় জীবনের সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান শুনি দেখো, জানেন না আপনারা? সব সমস্যার সমাধান এটা এই দেশের কিছু মানুষ মনে করে এটা কোন দলীয় স্লোগান, মনে করে না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা কোন দলীয় স্লোগান নয়। আর যদিও দল হয় সেটা আল্লাহর দল, যদিও দলীয় হয় সেটা আল্লাহ। এই স্লোগান সমস্ত নবীদের, এই স্লোগান সমস্ত নবীদের এই স্লোগান। আলা লাহুল খালক ওয়ালাম, সৃষ্টি যার আইন চলবে তার। এটা কি এটা দলীয়? এটা বর্তমান এই যারা যে সমস্ত দল আছে এই কোনো এক দলের স্লোগান এটা? সমস্ত নবীদের স্লোগান। আর এই স্লোগান নাযিল করছে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল। ইনিল হুক ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। আলা লাহুল খাল ওয়াল আম। নবী রাসূলের প্রেরণের উদ্দেশ্যই ছিল এটা। নবী রাসূলের প্রেরণের পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূলদেরকে প্রেরণ করছেন পৃথিবীর আল্লাহর জমিন থেকে আল্লাহর বান্দাদের উপর আল্লাহর প্রেরিত আসমানি বিধিবিধানকে কায়েম করার জন্য। এটি হল নবী রাসূলদের প্রেরণের উদ্দেশ্য। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপরে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহর বিধানকে শিখাবে, আল্লাহর বিধানকে বুঝাবে মানুষকে। এই জন্য আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করছেন। নবী রাসূলের প্রেরণের উদ্দেশ্য ছিল এটা। আর শয়তান আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর দেওয়া বিধানটাকে বাদ দিয়ে মানব রচিত ফসা গান্দা কুফরি একটা মতবাদ সাফাই দেওয়ার জন্য। কথা বুঝেন তো আপনারা? নবী রাসূলের উদ্দেশ্য কি ছিল? আল্লাহর জমিনে আল্লাহর প্রেরিত আসমানি বিধানগুলি কায়েম করা। আর শয়তান আগমনের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপর আল্লাহর প্রেরিত বিধানগুলিকে বাদ দিয়ে, আল্লাহর নাযিলকৃত কিতাব বাদ দিয়ে শয়তানের অথবা মানুষ শয়তানের বানানো কোনো মতবাদকে প্রতিষ্ঠা করা। এই জন্য শয়তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। শয়তান এইটার এই কতদিন বাঁচবে, কিয়ামত পর্যন্ত বাঁচবে, এইটার আল্লাহর কাছে হায়াত চাইয়া আনছেন। তাহলে শয়তান আগমনের উদ্দেশ্যটা কি? মানবগুলিকে জাহান্নামী করা, শয়তান যেই দিকে যাবে। আর নবীদের আগমনের উদ্দেশ্য হলো নবীরা যেই দিকে যাবে, অর্থাৎ জান্নাতীরা, নবীরা জান্নাতী আর নবীর উম্মতগুলি যেন জান্নাতে নিয়ে যায়। কথাটা বুঝাইছে? এই জন্য পৃথিবীর কোন নবী, কোন রাসূল মানব রচিত কোন আইনের অনুসারী ছিলেন না। পৃথিবীর কোন নবী এবং রাসূল, কথা বুঝলাম তো? বুঝছেন না? পৃথিবীর এমন একটা নবী আছে যে ওই যেই সমাজে তাকে প্রেরণ করা হয়েছে ওই সমাজে যেইভাবে ছিল আইন কানুন সেইভাবে মেনে নিছে, এরকম একটা আছে কি? একটা। ওই জাতিরা হতাশ হয়েছে। قالوا يا صالح قد كنت مرجوا قبل هذا। ও সালেহ, তুমি কি নতুন করে ইলার দাওয়াত দিতেছো, নতুন এক বিধানের দাওয়াত দিতেছো। পুরা জাতি তোমার আশায় আমরা আশা করে রয়েছি তুমি এই জাতির নেতৃত্ব দিবে। তুমি জ্ঞানী গুণী, তুমি ভালো মানুষ, সৎ মানুষ।
সালেহ আলাইহিস সালামের জাতি একলা কইছে না সব জাতিরই কইছে কথা? সব জাতি। তো এরা কি জবাব দিছে? আল্লাহ আমাদেরকে বানাইছেন নবী। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ কিতাব দিয়েছেন, নবী বানাইছেন, আবার আমরা বান্দা। আল্লাহ ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতাম মিন ইনদিহি ফাউম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। ও আমার জাতি, আমি যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছি, কিতাব পাইছি, এটা তোমাদেরকে কি করে বুঝাবো? তোমরা কি দেখো না? তারপর কি কোন উম্মতি এগুলি মানছে? যা করা জুলুম অত্যাচার বাধা দেওয়া তা দিছে। তো এই পৃথিবীর কোন নবী রাসূল কি ছিলেন না? মানব রচিত আইনের অনুসারী ছিলেন না। কথাটা মনে রাখবেন, হ্যাঁ, কথা মনে থাকবে নি? পৃথিবীর কোন নবী রাসূল মানব রচিত আইনকে খতম করে কবর রচনা করার জন্য, চল্লিশা করার জন্য, আর ওই চল্লিশা এবং কবর উপর আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য নবী রাসূলের প্রেরণের উদ্দেশ্য। মনে থাকবে না? মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে নি? মতবাদ নিয়ে আসলাম, কেন এদের কথায় কান্দে দিব না ইনশাআল্লাহ? ঠিক আছে। এবং কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৬ লক্ষ সাহাবী, প্রায় অসংখ্য গণিত সাহাবী, প্রায় ১৬ লক্ষ, তার মধ্যে একজন সাহাবী কোন মানব রচিত আইনের অনুসারী ছিলেন না। এবং মানব রচিত আইন গ্রহণ করা যায় জায়েজ অথবা মুবাহ, এরকম কোন মতবাদ পৃথিবীতে পাওয়া যায় না। ঠিক কিনা? কোন ইমাম, মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ, বড় বড় উলামায়ে কেরাম, পীর বুজুর্গ, পৃথিবীতে একজনও পাওয়া যাবে না মানব রচিত আইনের জায়েজ বা হালাল বা তারা কেউ মানব রচিত আইনের অনুসারী ছিলেন। একটা পাবেন না। পাবেন না? সুবহানাল্লাহ। কথা বুঝাইছে? এত কিছু জানার পরে, কোরআনে থাকার পরেও যখন তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, মসজিদের মিম্বর থেকে ওয়াইজে যারা বক্তা তারা এগুলি বলে, তখন এক শ্রেণীর লোক বলে শুনতে আসছিলাম ওয়াজ বা তাফসির, হুজুর শুরু করছে রাজনীতি। বুঝলেন না আপনারা? শুনতে আসছিলাম কি? ওয়াজ। আউস করে আসলাম তাড়াতাড়ি, গোসল করে হুজুর ওয়াজ শুনি, খুতবা শুনি, হুজুর শুরু করছে কি? হয়নি এরকম? হয় না? লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার মাহফিল দিল, সাইদি সাহেবের মাহফিল, মিজান রহমানের মাহফিল, হ্যাঁ শুরু করছে কি? রাজনীতি। এখন কত হইলো রাজনীতি কোরআনে থাকলে তোমার সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে ঈমান নাই, আর যদি না যায় না কইয়া থাক অজ্ঞতা জেহালা, তাহলে তো এটা ভিন্ন কথা। ঠিক কিনা? এখন কেউ যদি বলে কোরআনে এগুলি নাই, তাহলে এটাকে বলতে হবে কি তোর ইমানও নাই। তোর কি নাই? শুরুতে বলছে নামাজ না পড়লে কবিরা গুনাহ, কিন্তু কাফের হয় না। কিন্তু অস্বীকার করলে কি হয়? আল্লাহ দেওয়া বিধিবিধান, বিচার ব্যবস্থা যদি কেউ এখন আমরা মানতে পারতেছি না, কিন্তু আমরা মনে করেন বিশ্বাস করি এটা মানা দরকার, তাহলে আমাদের ইমান আছে। তাহলে আমাদের কি আছে? ইমান আছে। আর যদি কেউ বলে না এটার দরকার নাই, এটা জেহালাতের আইন, 1450 বছর আইন, জ্ঞান বিজ্ঞানের যুগে চলে না, চলতে পারে না, চলছে না, এরকম যদি কেউ বলে, তাহলে সেটা কি? আল্লাহর কোরআনকে বিদ্যানগুলি দেখা, এটা হলো কুফরি। এটা কি হবে? কুফরি। এই শ্রেণীর লোকদের সংখ্যাটা বেশি, এই শ্রেণীর লোকদের সংখ্যাটা বেশি। আর এদের পিছনে কাজ করতেছে খ্রিস্টান এবং ইহুদি, অমুসলিম, সবাই একত্রিত হয়ে কাজ করতেছে যে কোরআন আমাদের ধর্মগ্রন্থ যেরকম প্রচলিত একটা ধর্মগ্রন্থ, কোরআনও এরকম, এই দাওয়াত, এই প্রচার প্রসারে কাজটা করতেছে অমুসলিমরা। সুতরাং যারা কোরআন নিয়ে থাকবে তারা কোরআন লইয়ে থাকবে, দুনিয়াদারির দিকে যেন তারা চোখ দিয়ে না তাকায়। আবার দুনিয়াদারি যারা করবে তারা যেন আবার কোরআনের দিকে না তাকায়। মানে দুই মুখী বানাই দিছে। দুইটা কি? মাটির তল এক শ্রেণীর লোক, মাটির উপরেরটা কি আরেক শ্রেণীর লোক।
দুই মুখ হয়ে গেল না? যারা ইবাদত করবো তারা ইবাদত নিয়ে থাকবো, আর যারা খেলাফত চালাবো তারা খেলাফত নিয়ে থাকবে। খেলাফতের তারা ইবাদতে হস্তক্ষেপ করতে পারবে না, আর ইবাদত বন্দেগী যারা থাকবে তারা খেলাফতে হস্তক্ষেপ করতে পারবে না। এত সুবিধা হবে মুসলিমদের। যতদিন ইবাদত আর খেলাফত দুটো একসাথে ছিল, এক হাতে কোরআন আর এক হাতে তরবারি, ততদিন পর্যন্ত মুসলিমরা মুসলমানদের উপর খবরদারি করতে পারে নাই। যখন দুটো দুই প্রান্তে ঘুষাই দিছে, তখন থেকে মুসলমানদের মাথার উপরে লবণ রাখি কাটল ভাঙ্গি খাইতেছে, যেগুলি প্রভাব আছে। কথা বুঝাইছে? এই ষড়যন্ত্রটা করতেছে মুসলিম, আর এদের এই ষড়যন্ত্রের সাথে যোগ হয়েছে কিছু নামদারি মুসলমান, নামদারি মুনাফিক, যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কোরআন এবং হাদিসের জ্ঞানে একেবারে জিরো, অর্ধ জাহেল। এরা কি জাহেল? এই শ্রেণীর পণ্ডিত মশাই সকল অমুসলিমদের সাথে যোগ দিছে, আর এদের দেখায় এদের কালো টাকার পিছনে বাচ্চিকলে কাউর অভাব হয় না, একটা কথা আছে না? এরকম কিছু সরল না অশিক্ষিত সাধারণ ইমানদার, তারাও তাদের সাথে সুরে সুর মিলাই ওইদিকে হিমেলনের ভাসিওয়ালার মতো অনুসারীদের মতো ছুটছে। আল্লাহ তাদেরকে রক্ষা করো, হেফাজত করো, আমরা দোয়া করি, বলি আমি। তাহলে এই শ্রেণীর লোকগুলি থাকবেন, এই কথাটা আমরা না জানলেও আল্লাহ জানেন। কোন শ্রেণী? কোন শ্রেণী? হ্যাঁ, কোরআনে খেলাফত নাই, রাজনীতি নাই, বিচার ব্যবস্থা নাই। এই শ্রেণীর লোক থাকবে, এই কথাটা আল্লাহ জানে না। এই জন্য আল্লাহ তাকে কোরআনে উঠে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই জন্য এগুলি সমাধানটা কি? কোরআন আল্লাহ বলে দিচ্ছে। হে রাসূল, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে রাসূল, যখন আপনি কোরআনের কথা বলবেন, খেলাফত এবং ইবাদত দুইটারে একসাথ করি, তখন দেখবেন আপনি দেখবেন। খেদে কারে কয়? এই রাসূল মানে শুধু রাসূল নয়, যারাই তেলাওয়াত করবে, যারাই আলোচনা করবে, যারাই ওয়াজ করবে, সকলে এই রাআইতার মধ্যে আছে। আপনি যারাই এই কোরআনের কথা বলবেন, আপনি সবাই দেখবেন মুনাফিকিনা, মুনাফিকরা কি করতেছে? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তারা নিজেরাও মানতেছে না, মাথা লাড়িয়ে চলে যেতেছে, আরেকজনের লোকে ঘুরিয়ে দিতেছে, তারা বাধা দিতেছে। কথাটা কার? আল্লাহ। তাহলে আমরা হতাশ হওয়ারও কারণ নাই, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন। এবং কি আল্লাহ পাক আরো বলছেন, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। ওই মুন্সি, ওই মুলবি, ওই মুহাদ্দিস, এই তাফসীর কারক, আপনারা তাফসীর করার জন্য আনছেন, তাফসীর করে রাজনীতি করেন না। আমাদের রাজনীতি যেভাবে আসছে, আমার বাবা যেভাবে করছে, আমার দাদা যেভাবে করছে, অতীত থেকে যেইভাবে চলে আসছে, আমরা এইভাবে থাকতে চাই। আমরা নতুন করে কোনো বিধিবিধান এনে দাওয়াত দিয়েন না। কথা বুঝছেন? মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাদের কাছ থেকে যা পাইছি, পূর্বপুরুষদের কাছে যা পাইছি, আমাদের এটাই যথেষ্ট। আপনি নতুন কোন দ্বীনের প্রচার এবং প্রসার ঘটাইয়েন না। এ কথা আগে কইতো না, হলো কয় না? তাদের ঘাড় মটকাবেন আল্লাহ পাক, তাদের ঘাড় মটকায়, এটা আল্লাহর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। এরকম এখনো আছে, এরকম এখনো আছে। সরাসরি হাজার হাজার লোকের সামনে বক্তারা অপমান করে, মাইক খেলা দিয়ে ফালা দিয়ে দেয় না। তাহলে এটা হবে, এটা একেবারে হতাশার, মন ভাঙারও কি কিছু নেই। বরঞ্চ এইরকম বাধা বিপত্তি না আসলে তখন চিন্তার বিষয়। তখন কি কথাটা বুঝাইছে? কোরআনের দাওয়াত দিতেছে কিন্তু বাধা নাই। কোরআনের দাওয়াত দিতেছে, বাধা নাই। ডেলিভারি হইব 9 তারিখ, আজকে 10 তারিখ, কোনো ব্যথা উঠে নাই, তাহলে টেনশন, তাহলে কি কথা বুঝাইছে? ডেলিভারির জন্য সত্য কি
বাচ্চা ডেলিভারি হবে, সত্য কি? ব্যথা না থাকলে আর্টিফিশিয়াল পদ্ধতিতে হইলেও ব্যথা সৃষ্টি করা লাগবে নাকি? না হলে কারো, না হলে কি করবো? আল্লাহ বলছে আমি বাইর করার রাস্তা সহজ করে দিছি, কিন্তু এখন এটা কঠিন হয়ে গেছে, এবার কারি বাইর করা লাগবে। আল্লাহ বলছে এটা সৃষ্টি করছে আমি, বাইর করার রাস্তা কি আমি দিছি। বাইর করাটা সহজ, এখন কঠিন হইল কাজ। জনজনে কাটো, জনজনে কাটো। এটার জন্য আমরাও দায়ী, এটার জন্য আমরা দায়ী। তাইলে প্রসব বেদনা এটা ডেলিভারি একটা সত্য, এটা ডেলিভারি সত্য। দিনে হকের দাওয়াত দিবে, বাধা আসবে না, তখন টেনশন থাকতে হবে কেন আসে না। সমস্ত নবীদেরকে সাহাবীদেরকে বাধা দিছে, আমার দাওয়াতে বাধা নাই কেন? আমার সাথে বাতিলে তো খুশি কেন? তাইলে বুঝতে হবে বাতিলের সাথে আমার কোনো না কোনো দিক থেকে মিলে গেছে। বাতিলের সাথে আমি কি হয়ে গেছি? মিলে গেছি। এই কারণে তো বাধা দেয় না। আর আল্লাহ বলছে বাধা দিবে। আল্লাহ বলছে কি? বাধা দিবে। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদা, শুধু এক আল্লাহর কথা বলবেন, শুধু এক। ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাসী নয় তারা এটা সহ্য করে নিবে না। কার কথা? আল্লাহর কথা। যদি শুধু আল্লাহর কথা বলেন তখন পরকালে যারা বিশ্বাসী নয় তারা এটা কি করবে না? গ্রহণ করবে না, তারা বাধা দিবে। তারা কি করবে? বাধা দিবে। তাহলে আজ কিন্তু আরেকটা মাহফিলের জন্য আমরা আধা ঘন্টার টার্গেটে শুরু করছি, আর এই কারণে মানুষও কম। তবে কথা শেষের দিকে শেষ করিয়া নাই। তাহলে কোরআনে সব আছে, কোরআনে সব সমস্যার সমাধান। কেউ যদি বলে নাই তাহলে বুঝতে ওই লোকটা কানা, ওই লোকটা কি? এই চোখ থাকলে চক্ষুষ্মান বলা যায় না, ঠিক কিনা? অন্তরের দিল কানা, অন্তর্দৃষ্টি কানা, ইমানের দিল, ইমানের চোখ কানা। চোখের সামনে হাত দুধে রাখলে সারা দুনিয়ার কিচ্ছু দেখা যায় না। যদি আমি কই দুনিয়াতে তো কিচ্ছু না, খালি আওয়াজটা শুনি, এটা কি কথা ঠিক? তাহলে আমি বলতে হবে সে চোখে দেখে না। কোনো অন্ধলোক যদি বলে আসমান জমিন আমি কিচ্ছু দেখি না, মানিও না, তার কথা এটা কোনো দাম আছে? না। আসমান জমিন ঠিকই আছে, আসমান জমিন দেখার মতন দুইটা নয়ন বান্দা তোরা আমি দিই নাই, দেখার মতন দুইটা চোখ তোর নাই। ওই কানার ওই ইহুদি এবং খ্রিস্টানদের দোষর এদের সাথে যোগ দিছে। তারা যদি বলে কোরআনে রাজনীতি নাই, আমরা বলবো তোর চোখ কানা, কোরআন দেখার মতন চোখ তোকে আল্লাহ দেয় নাই। মনে থাকবো? মনে থাকবে তো? তাহলে কোরআনে সব আছে, কোরআনে সব আছে। কোরআনে কি আছে? সব আছে। আমরা তো সব মানে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। তাইলে আগামী সপ্তাহে কি কি আছে এর মধ্যে কিছু কথা বলবো। আর যে আয়াতগুলি পড়ছি এগুলির ব্যাখ্যা স্বরূপে এই কথাগুলি যা বলছি, আর বাকি কথাগুলিও বলবো ইনশাআল্লাহ। হক এবং বাতিল বুঝার জন্য আজকে যে তিনটা আয়াত তেলাওয়াত করছি তার মাঝখানে আয়াতটা আল্লাহ বুঝার জন্য এটাকে বলা হয় কষ্টি পাথর, আর আরবিতে বলে ফুরকান। আল্লাহ বলছে ফুরকান আমি দান করব যদি তোমরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করো। এই কথাগুলি আগামী সপ্তাহ বলবো। আজকে যা বলছি আল্লাহ পাক যেন তা ধারণ করি, লালন করি, আমল করি, দুনিয়া এবং আখিরাতকে সুখময় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।